রাষ্ট্র পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি। যদিও আজকে কয়েকদিন ধরে উপদেষ্টা মাহফুজ আলমকে শাহবাগী দালাল বলা হচ্ছে, সেটা বিভিন্ন কারণে। এর আগে একটা ভিডিওতে গত 2 দিন আগে একটা খবরে দেখলাম মাহফুজ আলম বলেছেন দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। আজকে কিন্তু তিনি আবার বলেছেন রাষ্ট্র পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন রাষ্ট্র এখনও পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে। এখন নতুন করে কিভাবে স্বাধীন করবেন তিনি, সেই বিষয়টা উল্লেখ আছে কিনা একটু দেখা উচিত, কারণ তিনি যেহেতু বলেছেন এখনও রাষ্ট্র স্বাধীন হয়নি। শুক্রবার তামিরুল মিল্লাত টঙ্গীর শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের উপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে। অতিথিদের ফ্যাসিস্ট শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটিয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, কিন্তু স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফার্সি, তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, মাহফুজ আলম 2013 থেকে 15 সালে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেছেন। তিনি একজন মাদ্রাসার ছাত্র। উপদেষ্টা মাহফুজ আলম 2013 থেকে 2015 সাল পর্যন্ত তিনি মাদ্রাসায় পড়েছেন। অবশ্যই তিনি তাহলে ওই যে শাপলার ঘটনায় তিনি থাকতে পারেন, যেহেতু তিনি মাদ্রাসার ছাত্র। আরেকটা কথা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে ইফতার বাংলাদেশে এই মুহূর্তে একে অপরকে দোষারোপ করছে ইফতারের টাকা কে কোথায় পাচ্ছে, যে এত টাকা দিয়ে ইফতার, নামি দামি শহরের নামি দামি রেস্টুরেন্টে হোটেলে ইফতার পার্টি, যেখানে একজনের 700, 800, 1000 টাকা বিল ওঠে। আমি সেই কথা বলছি না, আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, সেটা হচ্ছে ইফতারে টাকা যদি অবৈধ পথে আসে, অবৈধ পথের টাকা দিয়ে যদি ইফতার করা হয়, সেটা কি হক হালাল হবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা জানার আগ্রহ থেকে, এবং আপনার একটা কমেন্টের মাধ্যমে অন্য কেউ জানতে পারবে। কারণ এই মুহূর্তে, এটা বললাম এই কারণ এই মুহূর্তে তো টাকা পয়সা সবার ওইভাবে নাই, সবাই তো অন্যের টাকা দিয়েই ইফতার করছে। এখন কে কার টাকা দিয়ে ইফতার করছে সেটা তো কেউ প্রকাশ্যে বলছে না, তো ধরেই নেওয়া হচ্ছে এই মুহূর্তে যে কেউ নিজের পকেটের টাকা না অন্যের টাকা দিয়ে ইফতার করছে। সেটা হক হালাল কিনা এটা একটু জানার দরকার ছিল কিন্তু।